হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের নানা ধরনের গাছ থাকে। প্রত্যেকটি গাছের পরিচর্যা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটি গাছের জিনগত বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। ঠিক তেমনই একটি ভিন্নধর্মী গাছ হলো ছাদ বাগানে থাকা নাশপাতি গাছ। এই নাশপাতি গাছের পরিচর্যা নিয়ে আজকে খুঁটিনাটি যাবতীয় তথ্য আলোচনা করছি। সাধারণত নাশপাতি একটি পাহাড়ি অঞ্চলের ফল। সেই নাশপাতি যখন আমাদের ছাদ বাগানে স্থান পায় তখন আমাদের আলাদা কিন্তু একটা পরিচর্যা গাছগুলোকে করতে হয়। তো কি পরিচর্যা এই গাছগুলোকে করতে হবে, কিভাবে গাছগুলোকে খাবার প্রদান করবেন, কিভাবে টবের মাটিকে আপনি খাবারের জন্য উপযোগী করে তুলবেন এবং যথাযথ পরিমাণ খাবার আপনি দেবেন, আসুন তাই নিয়ে থাকছি আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে নাশপাতি গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। নাশপাতি গাছের গ্রোথ হচ্ছে না বলে অনেকে আপনারা বলেন, অনেকে কমেন্টস করেন, অনেকে মেসেজ করেন, আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন। তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, নাশপাতি গাছের গ্রোথ কিন্তু অত্যন্ত ধীর গতিত হয়। হ্যাঁ ফ্রেন্ডস, নাশপাতি গাছের গ্রোথ কিন্তু অত্যন্ত ধীর গতিত হয়, এটুকু কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই গাছের গ্রোথ হচ্ছে না, আপনি ধৈর্য হারাচ্ছেন, এমনটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। কারণ এই গাছের গ্রোথ 2 বছরে দেখুন অত্যন্ত কম হয়েছে বলে আমার মনে হয়। অত্যন্ত ঘাটাঘাটি করে তথ্য সংগ্রহ করে জানতে পারলাম যে নাশপাতি গাছের গ্রোথ কিন্তু অত্যন্ত কম। তাই অবশ্যই ধৈর্য নিয়ে গাছগুলোকে পরিচর্যা করার মতো মানসিকতা রাখবেন। এরপরে আসি গাছের রোপণ পদ্ধতি, খাবার প্রয়োগ পদ্ধতি এবং পরিচর্যা পদ্ধতি। বিশেষত আমরা ছাদ বাগানে যখন নাশপাতি গাছ নিয়ে আসি তখন কিন্তু আমরা নানাভাবে গাছগুলোকে বড় করার জন্য নানা খাবার প্রদান করি। এখানে যথাযথভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য প্রয়োগ না করে গাছকে একদম কিন্তু রোগাক্রান্ত করে দেওয়া হয়, বা গাছের গোড়াতে মাত্রা অতিরিক্ত খাবার দিয়ে গাছে কিন্তু মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়। এমনটি করা চলবে না। ভিডিওর ইন্ট্রোতে আমি বলেছি নাশপাতি একটি পাহাড়ি অঞ্চলের গাছ। তাই মনে রাখবেন, নাশপাতি গাছ যখন আপনি টবে রোপণ করবেন সবসময় পাহাড়ি অঞ্চলের মতো মাটি আপনি তৈরি করবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি যে মাটি তৈরি করছেন সেই মাটির সঙ্গে কিছু পরিমাণ নুড়ি বালি পাথর অবশ্যই মিশিয়ে রাখবেন। এতে কিন্তু গাছের গ্রোথ হওয়া, গাছের শিকড় সঞ্চালন হওয়া বা মাটিটা কিন্তু ঝুরঝুরে হবার সম্ভাবনা থাকে। গাছের মাটি থেকে শুরু করে গাছ সব কিছু কিন্তু অভিযোজন করতে পারে খুব দ্রুত গতিতে। এবারে সে খাবার প্রয়োগ, যখন আপনি নাশপাতি গাছ খাবার প্রয়োগ করবেন বা আপনি যখন মান্থলি খাবার প্রয়োগ করবেন তখন কি খাবার প্রয়োগ করবেন কনফিউশনে থাকেন। দেখুন, ছাদ বাগানে আর 5টি গাছে যেমন খাবার প্রয়োগ আপনি করেন ঠিক তেমনই খাবার কিন্তু নাশপাতি গাছে প্রয়োগ করতে হয়। এই খাবারের মধ্যে থাকে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল। তবে কি পরিমাণ প্রয়োগ করবেন সেটি কিন্তু আপনারা বুঝতে পারেন না। আপনারা যে পরিমাণ টবে আপনি গাছটি রোপণ করেছেন, আপনার টবটি যে পরিমাণ জায়গায় আছে সেই টবে যত পরিমাণ মাটি আছে তার অনুপাতে কিন্তু গাছে খাবার দিতে হয়। অর্থাৎ বলা হয় প্রতি 10 কেজি মাটিতে 200 গ্রাম খাবার দেওয়া বাঞ্ছনীয়। তবে আপনার গাছটি ছোট হলে সেই 200 গ্রামের থেকেও কিন্তু কম খাবার আপনি দেবেন। এতে কিন্তু গাছ অভিযোজন করতে ভালো হবে, গাছ কিন্তু খুব বেশি চাপে পড়বে না। কারণ বেশি খাবার দিলে গাছের গোড়াতে বেশি উত্তাপ তৈরি হয়, হিট তৈরি হয়। সেই হিট থেকে কিন্তু গাছের শিকড়ে নানা সমস্যা হতে পারে। তাই এমন যাতে না হয়, এই সমস্যায় যাতে আপনি না পড়েন, তার জন্য কিন্তু আপনাকে গাছের গোড়াতে ভেবে চিন্তা কিন্তু খাবার প্রদান করতে হবে। কি কি খাবার থাকবে এর মধ্যে? শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড এবং বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো, যে খাবারগুলোতে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান থাকে, যে খাবারগুলোতে গাছে বেঁচে থাকার সব উপাদানগুলো থাকে, সেগুলো কিন্তু দিতে হয়। প্রতি 2 থেকে আড়াই মাস অন্তর অন্তর এই খাবারগুলো আপনি প্রদান করবেন। তাহলে গাছের গ্রোথ যে হারে হয় সেই হারেই কিন্তু হবে।
তবে আগেও বলেছি, আবারও বলছি, গাছের গ্রোথ কিন্তু অত্যন্ত কম, অর্থাৎ কম করে গাছের গ্রোথ হয়। তাই কিন্তু অবশ্যই আপনারা ভেঙে পড়বেন না। এবারে আসি গাছের কাটাই ছাঁটাই পদ্ধতি। কাটাই ছাঁটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, কারণ কাটাই ছাঁটাই করলে গাছের ডালপালা বৃদ্ধি হয়, গাছ ঝাঁকড়া হয়। তাই আপনারা এই ধরনের বড় গাছগুলোর মাথাগুলো আপনারা নখ দিয়ে আপনারা কেটে দেবেন। নখ দিয়ে কেটে দিলে কী হবে, এর গোড়ার দিক থেকে কিন্তু আরও ডাল বেরোনোর সম্ভাবনা থাকে, গাছটি ঝাঁকড়া হওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ কিন্তু দ্রুত গতিতে কিন্তু প্রচুর পরিমাণ বুশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা ছাদ বাগানে নাশপাতি গাছ রোপণ করেছেন তারা এইটুকু মাথায় ঢুকিয়ে নিয়ে, পরিচর্যা মাথায় ঢুকিয়ে নিয়ে, আপনার গাছটি কম বৃদ্ধি হয় সেটি মাথায় ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু গাছটিকে পরিচর্যা করতে লাগবেন। অধিক উত্তেজনার বশে গাছের কোনো ক্ষতি করে ফেলবেন না, বা অযথা কিন্তু গাছের প্রতি কোনো রকম আপনি আবেগ প্রভাব করবেন না। এই আবেগ কিন্তু আপনার ছাদ বাগানের গাছকে কিন্তু মেরে ফেলতে সক্ষম হয়ে যায়। তাই অবশ্যই মাথায় রেখে পরিচর্যা, জিনগত অবস্থা, গাছের গ্রোথ, গাছের খাবারের চাহিদা, ফাঙ্গিসাইড সব কিছু মাথায় রেখে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। এবার আসি ফাঙ্গিসাইড এবং কীটনাশক। ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রত্যেকটি গাছের একটা সুরক্ষা বলয়, সুরক্ষা ব্যবস্থা। সেই সুরক্ষা বলয়, সুরক্ষা ব্যবস্থা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। এই সুরক্ষা বলয় আপনাকে কেমন করে করতে হবে? গাছে প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক প্রয়োগ করতে হবে। তাতে গাছ ভালো থাকবে, পাতাগুলো নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচবে এবং গাছ কোনোভাবেই কিন্তু ফাঙ্গাসের আক্রমণের মধ্যে পড়বে না। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যান্টাকল, M45 এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন। আমি আবারও বলছি, সপ্তাহে একবার করে প্রয়োগ করুন, কোনো ধরনের অসুবিধা নেই। প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম এবং তরল হলে 2 ml নিয়ে আপনি অবশ্যই প্রয়োগ করুন। বর্ষাকালে আপনি সবচেয়ে বেশি ভালো যে ফাঙ্গিসাইডের কাজ পাবেন সেটি হলো ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপ। এই দুটি ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে থাকলে ব্যাস, আর কিছু দরকার পড়বে না বা কোনো ফাঙ্গিসাইডের দরকার পড়বে না। যদি না থাকে, আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড দিয়ে গাছকে কিন্তু রক্ষা করতে পারবেন, বাঁচাতে পারবেন। এবার আসি কীটপতঙ্গের আক্রমণ। সাদামাছি, লাল মাকড়, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে দূর করার জন্য গাছকে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, আপনি বাংলাদেশি হলে নাইট্রো বা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো হাতের কাছে রাখবেন। তারা লাল মাকড়, সাদামাছি, বিভিন্ন ধরনের লেদা পোকার আক্রমণ কিন্তু দূরীভূত করতে পারবেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের এই যে তথ্যগুলো আমি দিলাম মূলত আপনার ছাদ বাগানে গাছকে ভালো রাখার উদ্দেশ্যে দিলাম। এই সময় আপনার ছাদ বাগানে গাছ ভালো রাখার উদ্দেশ্যে আপনাকে এই পরিচর্যাটুকু করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।